তো কোশ্চেনে দেওয়া আছে যদি এন সি 12 ইকুয়াল টু এন সি 8 হয় তবে 22 সি এন এর মান কত। তো এটা একটা সমাবেশের অঙ্ক, তো চলেন এটাকে সমাধান করব, দেখে আসি। তো যেহেতু এটা 22 সি এন এর মান বের করতে বলছে, তো এট ফার্স্ট আগে আমরা এন এর মানটা বের করব। তো এন এর মান বের করার জন্য যেটা আগে আমাদের মাথায় রাখতে হবে, এই যেখানে দেখেন এন সি 12 ইকুয়াল টু এন সি 8 এইভাবে দেওয়া আছে। তো এটাকে খুব ইজিলিভাবে বের করা যায়। যখন নিচের এভাবে অঙ্ক থাকবে অবশ্যই এগুলোকে যোগ করে দিব। মানে দেখেন এখানে এই যে এন এর মান, তাহলে এখানে কি দাঁড়ায়, এই যে এখানকার যে সংখ্যাটা এবং এই পাশে যে সংখ্যাটা এটা যোগ করে দিব, মানে 12 যোগ 8, তাহলে টোটাল আসছে কত 20। তাহলে এন এর মান পাচ্ছে হচ্ছে 20। তারপরে দেখেন যে তবে 22 সি আর এন এর মানটা কত, তাহলে এখানে যদি বসাই যে 22 সি এন, তো এই যে এন এর মান আমরা পাইলাম কিছুক্ষণ আগে যে 20, তাহলে কি হচ্ছে 22 সি 20। এখন দেখেন এখানে ডাইরেক্টলি নিয়ম যেটা ফলো করে সেটা হচ্ছে কম্বিনেশনের নিয়ম বা সমাবেশের নিয়মটা। তো আমরা জানি যে সমাবেশের নিয়ম হচ্ছে, দেখেন সূত্রটা, এটা সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। তো এই সূত্রটা হচ্ছে কি, যে এন ফ্যাক্টোরিয়াল এন হচ্ছে এটার যে থাকবে এন মাইনাস আর এ ফ্যাক্টোরিয়াল এন্ড হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। এই যে এটা হচ্ছে সূত্র, কম্বিনেশনের সূত্র বা সমাবেশের সূত্র। তো এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে কি হচ্ছে 22 ফ্যাক্টোরিয়াল, তাহলে হচ্ছে এই যে 22 থেকে 20 বাদ দেন, 20 ফ্যাক্টোরিয়াল এন্ড হচ্ছে একটা 20 ফ্যাক্টোরিয়াল, মানে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। তো এখন যেটা দেখতে হবে এই যে ফ্যাক্টোরিয়ালের নিয়মটা কি। তো ফ্যাক্টোরিয়ালের যে নিয়মটা সেটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা থেকে 1 করে বিয়োগ হবে। তাহলে এখানে এই যে 22 আছে, 22 ফ্যাক্টোরিয়াল থেকে 1 করে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হচ্ছে 22 গুণ হচ্ছে 21 গুণ হচ্ছে 20 আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, কারণ এখানে যেহেতু ফ্যাক্টোরিয়াল আছে। 22 থেকে 20 বাদ দিলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এন্ড হচ্ছে এই যে 20 ফ্যাক্টোরিয়াল দেওয়াই আছে, ঠিক না। এই যে উপরের 20 ফ্যাক্টোরিয়াল আর নিচে 20 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। দেখেন উপরে দেখেন আছে 22 ইন্টু 21 আর নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল। তো এই যে 2 ফ্যাক্টোরিয়ালকে যদি আবার হিসাব করি আলাদাভাবে বা এখানে যদি হিসাব করে দেখেন, তাহলে দাঁড়ায় উপরে 22 গুণন 21, আর আমরা জানি ফ্যাক্টোরিয়ালের নিয়ম হচ্ছে কি 1 করে কমতেই থাকবে। তাহলে এন কমান 2 আর 1 কমলে হবে 1। তাহলে এখন এটা হিসাব করেন, এটা ভাগ দেন, ভাগ দিলে কি দাঁড়ায় 2 দিয়ে 22কে ভাগ দিলে আছে 11। এখন 11 আর 21 এটা আপনারা আলাদাভাবে হিসাব করে নেবেন, বা এখানে হিসাব করেন যে 21 একে হচ্ছে 21, 21 একে 21 আর হচ্ছে 2 হচ্ছে কত 22 23, তাহলে কত হয় 231। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা করবেন, চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। না বুঝতে পারলে অবশ্যই আবার প্রথম থেকে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ।